হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শুক্রবার দিনের একটা ব্লগ নিয়ে। সারা সপ্তাহের পরে এই একটা ছুটির দিন, আর ছুটির দিন মানেই হলো যে ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল লেট করে ওঠা। তবে সেদিন আমি লেট করে উঠিনি, সেদিন আমি উঠে গিয়েছি একদম সকাল 7টা বাজে। কারণ হচ্ছিল যে লাস্ট কয়েকদিন ধরে আমার বাসায় না, শুধু পুরা মোহাম্মদপুরে গ্যাসের খুবই সমস্যা দেখা দিয়েছে। দিনের বেলা তো একদম গ্যাস পাওয়া যায় না, এমনকি রাত 10টা-12টার সময়ও গ্যাসের চাপ খুবই কম থাকে। অন্যান্য দিন যদিও বা একটা চুলাতে কোনো রকম জ্বলতো, তা ছুটির দিনে তো একদমই থাকতো না। তো সেই চিন্তা থেকে আমি একদম সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে গেলাম শুধুমাত্র রান্নাবান্না করার জন্য। তো ঘুম থেকে উঠেই আমি আগের দিন রাতেই মোটামুটিভাবে ঠিক করে রেখেছিলাম যে কী কী রান্না করব, আর যা যা কাটতে হবে সেগুলো আমি আগের দিনই খালাকে দিয়ে কাটিয়ে রেখেছি। তো আজকে আমি ভুড়ি রান্না করব, সেই জন্য ভুড়ি সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেই জন্য রাতের বেলায় আমি হচ্ছিল যে ভুড়িটাকে মোটামুটিভাবে একটু জাস্ট কষিয়ে রেখেছি ভালো মতে, মানে মোটামুটিভাবে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে বাকি অর্ধেক সুন্দরভাবে কষিয়ে দেন হচ্ছিল যে যা যা মিক্স করার করে ফেলবো। তো আর ভুড়ির সাথে তো আমি এইভাবে কিউব করে আলু দেই সবসময়। ভুড়ির সাথে এইভাবে আলু দিলে আমার কাছে খেতে আরও বেশি মজা লাগে। ফ্রিজে ফ্রোজেন করা হচ্ছে পেঁয়াজকলি ছিল, তো সেটাও আমি হচ্ছিল যে এক বাটি এনে এখানে মিক্স করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এভাবে পেঁয়াজকলি আর কিউব করে রাখা আলু দিয়ে ভুড়ি রান্না করলে মানে ভুড়িটা জাস্ট খেতে অসাধারণ লাগে। আর ভুড়ি থেকে তেও যতক্ষণ না পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত তো এইভাবে কষাতে কষাতে একদম জীবন টানা পানা হয়ে যায়। আর এই ভুড়ি কষাতে গিয়ে মানে ভুড়ি সিদ্ধ হওয়ার চেয়ে আমার নিজের ভুড়ি একদম অর্ধেক কমে গিয়েছে। স্বাভাবিকভাবে যে জিনিস খেতে বেশি সুস্বাদু সেই জিনিস রান্না করতে তত বেশি কঠিন। তারপর ভুড়িটা আমি এক চুলায় বসিয়ে দিয়ে দেন এখানে আমি হচ্ছে মাছ ভাজি করে নিব। আমি মাছ ভাজি করছি দুপুরের জন্য না, মাছ ভাজি আর আলু দিয়ে রান্না করবো হচ্ছিল যে রাতের বেলার জন্য। তো এখানে আমি মাছটা ভাজি করে নিয়ে দেন ওই চুলাতে হচ্ছে পেঁয়াজ ভালো মতো কষিয়ে তার সাথে আলুটা মশলা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। তো এটাও হচ্ছিল যে আমি রাতের বেলার জন্য রান্না করে নিচ্ছি, কারণ বারবার তো আর চুলা জ্বালাতে ইচ্ছা করে না। আর শুধু আলু দিয়ে হচ্ছে আমি মাছটা রান্না করব না, বাসায় হচ্ছে ফ্রোজেন আমার ফুলকপি ছিল, তো সেটাও আমি হচ্ছিল যে এই মাছটা দিয়ে রান্না করব। শেষের দিকে আমি উইন্টারের প্রায় অনেক ভেজিটেবলই ফ্রোজেন করে রেখেছিলাম। তো এতদিন তো মোটামুটিভাবে শীতের সবজি পাওয়া গেছে, তাও মোটামুটিভাবে। আর এখন যেহেতু একবারই শীতের সবজি বাজারে তেমন পাওয়া যায় না, তাই এখন আসলে টুকটাক করে বের করে আসলে সেগুলো দেখা যায় যে মাছ বা অন্য কোনো কিছু দিয়ে রান্না করি। খেতে মোটামুটি ভালো লাগে, প্রসেসিংটা ভালোভাবে করতে পারলে মোটামুটি মানে 6-7 মাস পর্যন্ত ভালোভাবে ডিপ ফ্রিজে রাখা যায়। তো এখানে হচ্ছিল যে আমি বুড়িটা রান্না করার পরে তারপরে গ্যাসের চাপ একদমই কমে গিয়েছিল, মানে তখন আর কি করব, তখন মাত্র 9টা বা 9:30 বাজে। তো আমি বললাম যে একটু পুডিং রান্না করি, অনেক দিন হয় পুডিং খাওয়া হয় না। তো এমনিতে দুধ হচ্ছিল যে আমার এভাবে খাওয়ার চেয়ে মানে দুধ পুডিং বা এরকম কিছু দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর পুডিংটা যেহেতু একদম আমি খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করি, সো এটাতে আমি সুগারের পরিমাণ একদমই কম দিই। তো পুডিংটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছিল যে আমি একটু ব্রেকফাস্ট রেডি করে নিব। তো আগেই সকালবেলা হচ্ছিল যে আমার হাজব্যান্ডের জন্য রুটি তারপর ডিম পোস্ট এগুলো করে নিয়েছি, তো বাকি ছিলাম আমি। আমার জন্য হচ্ছিল যে এখানে 2টা ডিম দিয়ে সাথে হচ্ছে যে অল্প একটু বেসন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশ্রণটা ঘুলিয়ে নিয়ে, এখানে কিন্তু কোনো আমি পানি অ্যাড করি নাই, জাস্ট ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি। তারপর প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি চাপটির মতো করে নিব। খেতে যেমন অনেক বেশি মজা, অন্যদিকে কিন্তু অনেক বেশি হেলদিও। ওই দিন 5 মিনিটসের মধ্যেও আপনি পুরো নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। যাদের সকালবেলা আসলে দেখা যায় যে অনেক কিছু খেতে ইচ্ছা করে না বা অয়েলি ফুড অ্যাভয়েড করেন, তারা আসলে এটা মানে ট্রাই করতে পারেন। তো আমি হচ্ছিল যে এই চাপড়িটাকে হচ্ছিল যে একটু ভুড়িটা যেহেতু রান্না করেছি ভুড়িটা দিয়ে খাচ্ছি। যদিও বা আসলে এখানে ভুড়িটা তো মানে তেল মশলাযুক্ত, এটা তো আর অয়েলি ফুড আনহেলদি। তারপরেও হচ্ছিল যে জাস্ট মানে আজকে যেহেতু উইকেন্ডে একটু চিট ডে হিসেবে খাওয়াই যায়, এটা ব্যাপার না। নাস্তা শেষ না করতে করতে দেখলাম যে আমার হাজব্যান্ড হচ্ছে গরম গরম একদম সিঙ্গারা নিয়ে এসেছে নিচ থেকে। আমাদের বাসার সামনে হচ্ছিল যে একটা গলিতে খুব সুন্দর সিঙ্গারা চমচা বিক্রি করে, তো ওই মামাটার দোকানের মানে সিঙ্গারাটা খুব মজা খেতে। আর এরকম গরম গরম সিঙ্গারা দেখলে কান্না খেতে ভালো লাগে বলেন, একদম জটপট মানে ঝাঁপায় পড়ছে সিঙ্গারার উপর আসার, তার সাথে হচ্ছিল যে ধনিয়া পাতার সসটা দিয়ে মিশিয়ে খেতে তো ওফ যা অসাধারণ ছিল। আর অন্যদিকে কিন্তু আমার পুডিংটাও হয়ে গিয়েছে। তো পুডিংটার যেহেতু একদমই গ্যাসের চাপ কম ছিল, মানে পুডিংটা মানে অনেক বেশি যে একটা থাকে না থিকনেস, ওইটা হয় নাই, মানে মোটামুটি ভালোই ছিল। তারপর আমি হচ্ছিল যে পুডিংটা যেই মানে প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটের মধ্যে সুন্দরভাবে সার্ভ করে নিলাম। তারপর আর কি একদম মৃদু আছে হচ্ছিল যে বাকি রান্নাগুলো আমাকে করতে হলো। এখানে ডাল রান্না করেছিলাম, ডালটাও আমি বাগার দিয়ে নিলাম। কম গ্যাসের চাপে আর রান্না করার ধৈর্য আর আমার হলো না, মোটামুটিভাবে যা রান্না করেছি তাতে আজকে সারাদিন অ্যাটলিস্ট হয়ে যাবে। তো ভাতটা আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিলাম। আর এই যে তারপরে একদম ভর দুপুরবেলা খালা আসলো, খালাকে বললাম যে ফ্রিজে তরমুজ আছে তরমুজটা
কাটেন, সবাই মিলে খাই। তারপর হচ্ছিল যে খালা এখানে আলুর ভর্তাও করলো, আর সাথে হচ্ছিল যে এই যে বালা চাওগুলো নিয়ে এসেছিলাম আমি কক্সবাজার থেকে। তো আনার পরে একদিনও আসলে খাওয়া হয় নাই, তো অনেক দিন হয়ে গিয়েছে, ভাবলাম যে এগুলো খেয়ে শেষ করে ফেলি। তো খালাকে বললাম যে একটু বালা চাওয়ার ভর্তা বানাতে, সাথে গরম ভাতের সাথে আলুর ভর্তা, তারপর বালা চাওয়ার ভর্তা, ডাল আর ভুড়ির যদি তরকারি থাকে তাহলে তো একদম মিলেমিশে একাকার। আর তারপর হচ্ছে সবাই নামাজ থেকে চলে আসলো, দুপুরে খাবারের সময় হয়ে গেল। আমি সুন্দরভাবে সব কিছু বাটিতে উঠিয়ে দেন হচ্ছিল যে টেবিলে দিয়ে দিলাম। বৈশাখের এরকম কাঠফাটা গরমের দিনে, দুপুরবেলা ছুটির দিনে আসলে বিরিয়ানি, পোলাও, গরুর মাংস এসব খাওয়ার চেয়ে এরকম ভর্তা, আলুর ভর্তা, তারপর ডাল, এরকম ভুড়ি বোনা এগুলো খেতে কিন্তু খুব বেশি তৃপ্তি লাগে। আমি একবার চিন্তা করেছিলাম যে বিরিয়ানি টাইপের কিছু একটা করব, পরে চিন্তা করলাম যে না, এরকম দুপুরবেলা বিরিয়ানিটা খাওয়ার পরের কি অবস্থা হবে সেটা তো আসলে আমি নিজেও সহ্য করতে পারবো না। আর খাওয়ার দাওয়ার পরে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে এই পুডিংটা আমার নিজের হাতের পুডিংটা খেতে খুব বেশি ভালো লাগে। এটাই ছিল আমার ছুটির দিনে দুপুর পর্যন্ত একটা ছোটোখাটো ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।